আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি পালং শাকের বড়া বা পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি কিছু পালং শাক নিয়েছি, ১ আঁটি পালং শাক নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সব কিছু নেবেন। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো, নুন, লঙ্কার গুঁড়ো। লঙ্কার ঝালটাও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে হালকা ঝাল দিচ্ছি। নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কিছু কালো জিরে দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে করে শাকে যে পানিটা আছে, শাকের পানিটা বেরিয়ে যাবে, শাকটা নরম হয়ে যাবে। সেই জন্য মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি চটকে নিয়েছি, শাকটা কতটা কমে গেছে। এবার এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোও খুব সরু করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়েছি, এই আলুটা আমি গ্রেট করে নেব। আলুটাও আমি সরু করে গ্রেট করে নেব। দেখুন কতটা সরু করেছি। দেখুন, মোটা হলে আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে, ভালো লাগবে না। আর 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। নিয়ে আবারও ভালো করে মশলাটা মেখে নেব, যাতে করে পেঁয়াজের পানিটাও বেরিয়ে যায়। ভালো করে চটকে নিলে পানিটা আগেই বেরিয়ে যাবে, নইলে পরে না চটকালে, নুন থাকার কারণে পরে পানিটা বেরোলে সেখানে পকোড়াটা ভালো হবে না। সেই জন্য আগেই ভালো করে সব কিছু চটকে নিতে হবে, যাতে করে পকোড়াগুলো পানি না ছেড়ে যায়। তেলে দিলে পানিটা ছাড়লে পকোড়াগুলো ভালো হবে না, সেই জন্য মেখে ভালো করে চটকে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ বেসন দিয়েছি আর 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োতে কালো জিরে পড়েছে বন্ধুরা, ওটা নোংরা নয়, ভাববেন না যে নোংরা আছে, ওটা কালো জিরে পড়েছিল। ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দেখুন তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার পকোড়াগুলো একে একে ভেজে নেব। দেখুন কীভাবে দিচ্ছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এইভাবে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, নইলে ভেতরে কাঁচা রয়ে যাবে আর উপরটা ক্রিস্পি হয়ে যাবে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন একে একে আমি সব পকোড়াগুলো তেলে ছেড়ে দেব। দেখুন আমার সবগুলো দেয়া হয়ে গেছে। আর আগেরগুলো অনেকটা কালার এসে গেছে। এবার উল্টে দেব। আর তেলটা ফুটছে দেখেই বুঝতে পারছেন যে মিডিয়ামে রেখে আমি ভাজছি। পকোড়াগুলো মিডিয়াম আঁচেই ভাজতে হবে। গ্যাসটা মিডিয়ামে না রাখলে, হাই ফ্লেমে রাখলে পকোড়াগুলো সব পুড়ে যাবে ওপরটা, আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, ভালো হবে না। এইভাবে মিডিয়ামে রেখেই আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন আমি সবগুলো উল্টে দিয়ে দেখাচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পুরো ভিডিওটা দেখবেন না টেনে, তাহলেই বুঝতে পারবেন। এবং পকোড়াগুলো বাড়িতে যদি বানান তাহলে খুব ভালো হবে, পারফেক্ট হবে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যায় চায়ের সাথে
খুব ভালো লাগে বন্ধুরা, বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি একটা। দেখুন ভেতরটা একদম কাঁচা নেই, কত সুন্দর হয়েছে।